এই জায়গাটা হচ্ছে রোমেনবার্গ, কিন্তু এর উচ্চারণটা জার্মানে অদ্ভুত। তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে ওল্ড টাউন হিস্টোরিক ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন রকমের মার্কেট প্লেস, ফ্র্যাঙ্কফুর্টের পুরনো জায়গা। তো সেটাই দেখতে এসেছি। তারপরে রিভার ক্রুজটা আছে, ঠিক জায়গাতেই পৌঁছেছি। এরকমই ছবি দেখেছিলাম। জাস্ট রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। নতুন শহর, তার একটা গন্ধ আছে, একটা পরিবেশ আছে, একটা আবেশ আছে, সেটাকেই উপভোগ করার চেষ্টা করছি। এখনও তো সকাল, শুক্রবার, খুব একটা ট্যুরিস্ট খুব একটা আছে বলে মনে হচ্ছে না। এই জায়গাটা বেশ সুন্দর, একটা ছোট পার্কের মতো, প্রচুর ক্যাফে, বাইরে লোকজন বসে খাওয়া দাওয়া করছে। লেজি ফ্রাইডে, লেট মর্নিং। পেছনের এই বিল্ডিংগুলো বেশ অদ্ভুত একটা কালারের এবং অদ্ভুত একটা স্টাইলের। এটাই এখানকার বৈশিষ্ট্য, এই জায়গাটা রোমেনবার্গ। কলকাতা শহরের মতো ট্রাম গাড়ি, কিন্তু একটু ডিফারেন্ট। বেশ সুন্দর, ইডিলিক ইয়েট আরবান। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস প্লেস। এটাই হচ্ছে ওই মেন স্কোয়ারটা, চারিদিকে এরকম সুন্দর সুন্দর বিল্ডিং। ওখানে একটা পুরনো ক্যাথিড্রাল আছে। ইউরোপের টিপিক্যাল ছোট ছোট গলি, তার মধ্যে একটু ঢুকে হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। বেশ গরমই লাগছে, তাই জামা ফামা খুলে এখন জাস্ট টি শার্ট পরেই রয়েছি। পেছনে একটা বোধহয় মোস্ট প্রবাবলি বিয়ে হচ্ছে, বেশ হই হুল্লোড় হচ্ছে ওখানে। এরপরে যাব, আর মিনিট 15-20-র মধ্যেই রিভার ক্রুজে। বিয়ে হয়ে গেছে, এখন সব চলেছে এই গাড়ি করে। এখানে সব ট্যাক্সিগুলো সব মার্সিডিজ ট্যাক্সি অবশ্যই। এইটা হচ্ছে
এখানকার হিস্টোরিক্যাল মিউজিয়াম, আর তার ঠিক উল্টো দিকেই রাস্তার ওপারেই হচ্ছে নদীটা, মেইন নদী। ওই মেইন নদীর ওপর থেকেই এখান থেকে রিভার ক্রুজটা ছাড়বে। এইটাই হচ্ছে মেইন নদী, MAIN তার স্পেলিং, কিন্তু ওটা উচ্চারণটা মাইন। তার উপর একটা ব্রিজে উঠেছি এবং সেখান থেকে একটা প্যানোরামিক ভিউ নেওয়ার চেষ্টা করছি। প্রচুর তালা লাগানো, এটার একটা সিগনিফিকেন্স বোধহয় আমাদের ইটালিতে বা সুইজারল্যান্ডে বলেছিল। এই তালাগুলো কিছু একটা ব্যাপার আছে, মানে বেসিক্যালি ভালোবাসার প্রতীক হিসেবে এই তালাগুলোকে লাগায় বিভিন্ন লোক। ভর্তি ভর্তি সারি সারি তালা। যেদিকে দেখো সেদিকেই তালা, পুরো ব্রিজটা ভর্তি তালা। নদীর ধারে এই রাস্তাটা দিয়ে হাঁটছি এখন। কোয়েন্ট লোকজন সকাল 11:30টার সময় বসে বসে বেঞ্চে বসে বসে বিয়ার খাচ্ছে। লাইফ ইজ বিউটিফুল। অনেকটা হেঁটে এসেছি অন্যদিকে, এইবার উল্টো দিকের একটা ব্রিজ দিয়ে, অন্য একটা ব্রিজ দিয়ে নদীটা আবার উল্টো দিকে ক্রস করব, করে আমার ক্রুজের নৌকার দিকে যাব। জাহাজ চলা শুরু হয়েছে। এই জাস্ট একটা সুইট পটেটো ফ্রাই অর্ডার করলাম, খিদেও পেয়েছে। এই চার্চটা 1500 সামথিং সালে তৈরি হয়েছিল, ফার্স্ট প্রোটেস্ট্যান্ট চার্চ জার্মানিতে। So war es mir immer eine erfreuliche Empfindung. In Frankfurt geht die Kunst übrigens auch ins Wasser. Der Portikus etwa rechter Hand an der alten Brücke. This was the only bridge in Frankfurt, এই and ব্রিজের the উপর bridge দিয়ে আমি উল্টো দিকে হেঁটে ensured এলাম। that Frankfurt's coffers were filled at all times. In his memoirs, Frankfurt's great poet Johann Wolfgang von Goethe writes about the old bridge. Best of all, I liked walking on this big bridge across the Main. The beautiful views up and downstream caught my eye, and when the golden rooster on top of the bridge's cross gleamed in the sunlight, it never failed to delight me. On your right-hand side, adjacent to the old bridge, you can see the portico, which was designed by the architect Christoph Metzler and financed by the Kirch Foundation. The portico is home to contemporary artifacts and a real eye-catcher, especially at night, when changing lighting effects illuminate its glass roof in the dark. বাড়িগুলো দেখে মনে হয় পুরো কন্টেনার বক্স, কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, সুন্দর। বাদিকটা হচ্ছে একটা ইনল্যান্ড হারবার, এটাও বহু বছর আগে তৈরি করা হয়েছিল। একটা সময় খুবই বিজি ছিল, কিন্তু এখন কমে গেছে। সুইট পটেটো ফ্রাইজ আর পেপসি কোলা দিয়ে লাঞ্চ হচ্ছে। এই এখন ট্রিপের 50%টা শেষ হলো। এখান থেকে আমরা উঠেছিলাম
তো সাউথ সাইডটা হলো, এবার আমরা নর্থ সাইডে যাব। আমি দুদিকেরই টিকিট কেটেছি, বাকি যারা কাটেনি তারা এখন নেমে যাচ্ছে আর অন্য লোক উঠছে। এবার আমরা নদীর উল্টো দিক দিয়ে চলেছি, সেটার একটু ভিডিও নিচ্ছি। এটা মেনলি রেসিডেন্সিয়াল এরিয়া, অফিস এরিয়া, আর পেছনে ডাউনটাউনের মতো একটা ছোটো ডাউনটাউন রয়েছে। এই বাদিকে একটু ছোটোখাটো একটা উঁচু উঁচু বিল্ডিং আছে, সেগুলোই হচ্ছে ডাউনটাউন। যদি এই বাড়িগুলোর পেছনে পড়ে গেছে, দেখা যাচ্ছে না। Mexico, we have been in the pyramids. Oh, that's so many times. Oh no, the pyramids, okay. Must see. Yeah. I was Camila. rechten Ufer liegt das Of international reputation. এটা হচ্ছে এখানকার মেডিকেল কলেজ আর হসপিটাল। এইটা ছিল আমাদের জাহাজ। এটা করেই তো প্রায় 2 ঘন্টা ঘুরলাম। এখন নেমেছি, নেমে আবার ওই সুন্দর বাড়িগুলোর মধ্যে দিয়ে হেঁটে ট্রেন স্টেশন, ট্রেনে করে ব্যাক টু এয়ারপোর্ট। তার আগে একটু খেলেও খারাপ হয় না, যদিও একটু খেয়েছি, কিন্তু খিদে পাচ্ছি। এখন অবশ্যই ট্যুরিস্টদের ভিড় অনেক বেড়েছে। সকালবেলায় যখন এই জায়গাটা দিয়ে পাস করেছিলাম তখন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। এখন অনেক ভিড়, অনেক বেশি বিজি, গম করছে। রেস্টুরেন্টগুলো খুলে গেছে। লাঞ্চ, একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখে ইন্টারেস্টিং মনে হচ্ছে, তবে মেনু পড়ে তো কিছুই বুঝতে পারছি না, ইংরেজিতে কিছু লেখা নেই। আলটিমেটলি এই দোকানটার থেকে দেখে বেশ ভালো মনে হলো, এই জিনিসটা কিনলাম। খাচ্ছি এখন রোদের মধ্যে বসে আরাম করে। সুন্দর বিউটিফুল ওয়েদার আজকে। খাওয়া দাওয়া শেষ করে এখন ট্রেন স্টেশনের দিকে আবার রওনা হয়েছি। এই পুরো জায়গাটাই যেটাকে বলে আলস্টাড, পুরো একটা হাঁটার জায়গা, গাড়ি ঘোড়া এখানে চলে না, খালি এই 2-1খানা ক্রস রোডস আছে। মোটামুটি একটা কোয়েন্ট শপিং ডিস্ট্রিক্ট, প্রচুর ভিখারিও আছে, প্রচুর কুকুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সুন্দর দেখতে কুকুর সব। ঘন্টা এ তো তোর জন্য, তুই এখানে এলে পরে এই 5 গাইজেই খেতি। আমারও ইচ্ছা হয়েছিল, তারপর রেস্ট্রিক্ট করলাম নিজেকে। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, সাবওয়ে, স্পেলিং হচ্ছে হপচে, কিন্তু এটাকে অদ্ভুত একটা প্রোনাউন্সিয়েশন।
ওরম কিছু একটা বলে। ব্যাক টু এয়ারপোর্ট শিকাগোর পথে। আমার ভিডিও লগ এখানেই শেষ হলো। ভালো 5-6 ঘন্টার জন্য ঘুরলাম ফ্র্যাঙ্কফুর্ট। আবার এখন প্লেনে বসে 8-9 ঘন্টার, ঠিক আছে, গোল্ডেন রিট্রিভার ক্লাস, ঠিক আছে।